শুভলক্ষ্মী ডক্টরের কাছ থেকে মোহনার ৬ বছরের আগের ঘটনা জানতে পেরে মোহনাকে পুলিশের হাতে তুলে দেয়, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। মোহনা শুভলক্ষ্মীকে চ্যালেঞ্জ করেছে আদ্রিতকে শুভলক্ষ্মীর কাছ থেকে কেড়ে নেবে। এই চিন্তায় শুভলক্ষ্মীর রাতে ঘুম হয় না, পায়চারি করতে থাকে। এমন সময় আপন মনে শুভলক্ষ্মী বলতে থাকে, মোহনা, কিছুতেই আমি তোমাকে আমার কাছ থেকে আদিকে কেড়ে নিতে দেব না। আমি তোমার অতীতকে খুঁজে বার করবই। শুভলক্ষ্মীর ধারণা যে ডক্টরের আন্ডারে স্বপনদার চিকিৎসা চলছে ওই ডক্টর নিশ্চয়ই মোহনার ব্যাপারে কিছু না কিছু বলতে পারবে। তাই পরের দিন শুভলক্ষ্মী আদ্রিতকে নিয়ে ওই ডক্টরের বাড়ি খুঁজে বার করে। এরপর আদ্রিত আর শুভলক্ষ্মী ডক্টরের বাড়িতে গিয়ে মোহনার ৬ বছর আগের ঘটনা জানতে চায়। তখন ডক্টর বলে, ওটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল, আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। শুভলক্ষ্মী তখন ডক্টরকে রিকোয়েস্ট করে বলে, এই ঘটনাটা না জানতে পারলে আমার জীবনে এমনকি আমার পরিবারের চরম ক্ষতি হয়ে যাবে। প্লিজ ডক্টর বলুন, আপনারও তো পরিবার আছে, আপনার পরিবারেরও যদি এমন ক্ষতি হতো তাহলে আপনি কি করতেন? ডক্টরের মন তখন গলে যায় আর বলে, মোহনা খুন করেছিল। এই বলে শুভলক্ষ্মীকে মোহনার সমস্ত ঘটনা জানাতে থাকে। শুভলক্ষ্মী তখন ডক্টরকে রিকোয়েস্ট করে তার কিছু প্রমাণ জোগাড় করে দিতে। এরপর ডক্টর হসপিটাল থেকে সমস্ত প্রমাণের ফাইল শুভলক্ষ্মীর হাতে তুলে দেয়। আর যেহেতু মোহনার খুনের ওই কেসটা কোর্টে চলছিল, তাই সমস্ত প্রমাণ সহ শুভলক্ষ্মী মোহনাকে পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, গৃহপ্রবেশ সিরিয়ালের পরবর্তী এপিসোডগুলোতে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও।